পায়ে 8টা গুলি খাইছি এবং পেটে একটা গুলি খাইছি। পেটের বাম সাইডে ঢুকে পাকস্থলীর নাড়িভুড়ি সব ছিঁড়ে যায়। সুস্থ যেহেতু ছিলাম, খুব ভালোভাবে ছিলাম আর কি। ঈদটা ভালোভাবে সবার সাথে একসাথে করতে পারতাম, কিন্তু এখন তো হসপিটালে ভর্তি। এই ঈদে আহত অবস্থায়, গুলি খাওয়া অবস্থায়, মানে এবার আর আগের মতো যাবে না আর কি। এখন আমাদেরকে মেডিকেলে, মানে যারা আমরা আহত আছি সবাই মিলে একজনের সাথে ভাগ করে নিয়েছি ঈদের যে ইয়েটা। কিন্তু খুব হইতো যদি মানে সবার সাথে গ্রামের বাড়িতে ঈদ করতে পারতাম, তাহলে একটু ভালো হতো। পরিবারে আমার 2টা বোন আছে, আমার মা বাবা নেই, আর একটা ছোট ভাই আছে। 4 আগস্ট আন্দোলন অনেক আগে থেকে করছি, কিন্তু গুলি খাইছি 4 আগস্টে ফেনী মহিপাল। পায়ে 8টা গুলি খাইছি এবং পেটে একটা গুলি খাইছি। যে বুলেটটা আমার আপনার পেটের বাম সাইডে ঢুকে পাকস্থলীর নাড়িভুড়ি সব ছিঁড়ে যায়, এবং এই অপারেশনে চকবাজার মেডিকেল কলেজে হয়, কিন্তু বুলেটটা বাইর করতে পারে নাই। বুলেটটা আমার স্পাইনে আছে। ওইটা পড়ছে বাংলাদেশের চিকিৎসা, এটা নাই, বিদেশের চিকিৎসা আছে। বাংলা আমরা যারা আহত হয়েছি, শহীদ আছে, যারা শহীদ হয়ে গেছে গণ অভ্যুত্থানে, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রতন্ত্র আন্দোলন, আমরা যা করেছি বাংলাদেশের জন্য, আমাদের জীবন বাজি রাখি আজকে আমাদের যে পরিণতি হয়েছে, এই সরকারের উচিত ছিল আমাদেরকে পুনর্বাসন করা এবং আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য একটা কমিটি গঠন করা, যে ক্যাটাগরি করছে সেই ক্যাটাগরি সম্পর্কে কাজ করা, এবং যতগুলো সমস্যা আছে সরকারি বাধা হইতে শুরু করি আর্থিক সহযোগিতা পুনর্বাসন সবকিছুর জন্য একটা কমিটি করা, কিন্তু করে নাই কমিটিটা। ওরা যেভাবে করতেছে এভাবে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমরা অনেক কষ্টে আছি আমার এমআইএস নিয়ে, ভেরিফাই নিয়ে। আমাকে মেডিকেলে দিছে, সিভিল সার্জনে দিছে, কিন্তু ওটা থেকে আবার আমাকে সি দিয়েছে, যেটা সরকারি সার্ভারে স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন হয়ে যায়। এখন আল্লাহ যেভাবে মানে নেয়, তবে একটা সুন্দর হইতো যদি সরকারটা আমাদের একটা ঈদের জন্য একটা আর্থিক দিত আলাদাভাবে, মানে খুব ভালো হইতো।